নিকোষ কালো আধারে ঢাকা পৃথিবী এবং বর্বরতা অজ্ঞতা পৈশাসিকতার পৃথিবী এক সময় ছিল। এই অন্ধকার পৃথিবীকে, বর্বরতার পৃথিবীকে, পৈশাচিকতার পৃথিবীকে, নৈরাজ্যের পৃথিবীকে, অশান্ত পৃথিবীকে, দুনিয়াকে শান্ত দুনিয়ায় পরিণত করতে যিনি এই জমিনের মধ্যে মহান মওলার প্রদত্ত শক্তিতে নজির সৃষ্টি করেছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকের এই দিনে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার জন্যে সেই নবীজির শানের আলোচনার মাহফিল ইন্তজাম করা হয়েছে। কারণ আজ থেকে 1450 বছর আগে এই নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পৃথিবী থেকে অন্ধকার দূর করে দিয়েছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন, বর্বরতা অজ্ঞতা পৈশাসিকতাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের এই সময়ে এই নবীজির শানের মুস্তাফা মাহফিল হচ্ছে, শানের রিসালাত মাহফিল হচ্ছে। এটা সময়ের একান্ত দাবি ছিল, কথা বলেন ঠিক কিনা? মানে সময়ের প্রয়োজনে যা করার দরকার এটাই করা হচ্ছে শানে মুস্তাফা মহাসম্মেলন। কেন? বর্তমান হাল, বর্তমান সামাজিক অবস্থা, আমাদের খাসিয়ত, আমাদের খাসায়েস, আমাদের চালচলন, আমাদের বৈশিষ্ট্য, আমাদের হালত, এগুলি আমাদেরকে বলে দিচ্ছে যে তো আমি একজন শক্ত ইমানদার হতে পারি নাই, আমি একজন বীর মুজাহিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী একজন মানুষে নিজেকে পরিণত করতে পারি নাই। আমাদের অবস্থা আমাদেরকে বলে দিচ্ছে। বর্তমান অবস্থার পরিবর্তন, সাম্য, ঐক্য, শান্তির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, বর্তমান সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলে, বর্তমান সমাজের পরিবেশকে সুস্থ সুন্দর করতে চাইলে নবীজির আদর্শের অনুকরণের কোনো বিকল্প নাই। একটি মাত্র আদর্শ এই পৃথিবীকে শান্তির পৃথিবীতে রূপান্তর করতে পারে। একটি মাত্র আদর্শ একজন পথহারা মানুষকে সঠিক পথের পথিক করতে পারে। একটি মাত্র আদর্শ মজলুমের অধিকার ফিরিয়ে দিতে পারে। একটি মাত্র আদর্শ জালিমদেরকে দুর্বল করে দিতে পারে। সেই আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নজির 2024 ইংরেজিতে নয়, 1445 হিজরিতে নয়, 1430 বাংলায় নয়, এটার নজির প্যারা নবী সরকারে কায়নাত আজ থেকে 1450 বছর আগে রেখে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো কত মত, কত ধরনের চিন্তা ফিকির, কত অভিব্যক্তি, কত ধরনের ইলমের বাহাদুরি, ফোকাস, এগুলি আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু মূল বিষয়টাকে আমরা জেনে হোক অজান্তে হোক, জেনে হোক আর অজান্তে হোক, মূল বিষয়টাকে আমরা এড়িয়ে যাচ্ছি, উপেক্ষা করে যাচ্ছি। আমার ভাইরা, এই জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্যে আল্লাহর কসম করে বলতে পারবো, একটি মাত্র আদর্শকে যদি পৃথিবীর মানুষ অনুকরণ করে, এই জমিনে শান্তির প্রতিষ্ঠা হয়ে যাবে। কোন আদর্শ? আল্লাহু তাআলা
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ। এমন একটি আদর্শ আল্লাহ পাক দিয়েছিলেন, রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার গোলাম বান্দা বান্দিরা, আরে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জন্য লাকুম, তোমাদের সকলের জন্য অনুপম আদর্শ, অনুকরণীয় আদর্শ একজনের মধ্যে রয়েছে। তোমরা সকল মানুষ যদি শান্তিপ্রিয় মানুষ হতে চাও, তোমরা সকল মানুষ যদি চরিত্রবান মানুষ হতে চাও, তোমরা সকল মানুষ যদি ন্যায়ের পক্ষে অবস্থানকারী হতে চাও, তোমরা সকল মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হতে চাও, তোমরা সকল মানুষ যদি আল্লাহর হুকুমের তাবেদার হতে চাও, তোমরা সকল মানুষ যদি নামাজি হতে চাও, আল্লাহর গোলামি করনেওয়ালা বান্দা বনতে চাও, তোমাদের সকলের জন্যে একমাত্র অনুকরণীয় আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর কথা বুঝলেন তো? একটু একটু খেয়াল করেন, এই গাড়ির সাউন্ড এইসব মিলে এগুলো আসবে। একজন মানুষ, হাজারজন মানুষ, লক্ষজন মানুষ, অসংখ্য মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি মানুষে পরিণত হতে চায়, আল্লাহ পাক তাদেরকে মানুষে পরিণত হওয়ার জন্যে একটি আদর্শের অনুকরণ করাকে আবশ্যক করে দিয়েছেন, একটি আদর্শের অনুকরণ করাকে লাজিম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সেই আদর্শ কোনটা? সেই আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোন গোলাম নবীজির উসওয়ায়ে হাসানা অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারে, নবীজির আদর্শের অনুকরণে জীবনকে গঠন করতে পারে, আল্লাহর ওই বান্দা নামাজি না হয়ে থাকতে পারবে না, নামাজি না হয়ে পারবে না। কথা বুঝেন নাই? আজকে ওয়াজটা একটু অন্যদিকে শুনেন, একটা পেস ভাঙিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ। অর্থাৎ আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা মানে, আখেরাতে প্রত্যাবর্তন, মাওলার দিকে আবার ফিরে যাওয়াকে যারা মানে, আল্লাহর দিকে রুজু হওয়াকে যারা মানে, আল্লাহ পাক বলতেছেন এই মানুষগুলি যদি একটি আদর্শকে অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে, তাহলে তাদের জীবন ধন্য হয়ে যাবে, তারা প্রকৃত মানুষ, ইনসানে কামেলে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। পরিণত হয়ে যাবে। এখানে কেন আমি কোরআনুল কারীমকে বললাম না? এখানে কোরআনুল কারীমের সাথে কোনো ধরনের গুস্তাখি আমার নাই। আল্লাহ পাক বলেছেন নবীজির মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা। নবীজির কাছে, নবীজির আদর্শ অনুকরণের জন্য, নবীজির সহবতে আল্লাহর যে বান্দা যাবে, ওই মানুষটা নামাজি না হয়ে থাকতে পারবে? কথা বুঝেন নাই? নবীজির সহবতে আদর্শের সৈনিক যে হয়ে যাবে, আল্লাহর যে বান্দা নবীজির আদর্শের সৈনিক হয়ে যাবে, ওই মানুষটা কোরআনের প্রেমিক আর আশিক না হয়ে থাকতে পারবে না। নবীজির আদর্শের অনুকরণে, নবীজির সহবতে যে আল্লাহর গোলাম যাবে, ওই মানুষটা মাওলার মুকাররব,
হওয়া ছাড়া অন্য কোনো তাগুতের মুকাররব হবে না। কথাগুলি বুঝতে পারতেছেন না? আপনারা কথাগুলি বুঝতে পারতেছেন? আমরা কারে চাই? কথা বলেন, কারে চাই? কার দিদার চাই? আল্লাহর দিদার। বলেন, কারে চাই? কার দিদার চাই? আমরা কার কুরবত চাই? কার নৈকট্য চাই? কার রেজামন্দি চাই? আল্লাহর। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের দ্বারস্থ হলে আমার রেজামন্দি হাসিলের পন্থাগুলি তুমি জানতে পারবে। আমার রাসূলের, আমার হাবিবের কাছে আসলে তবেই গোলাম তুমি আমি মাওলার দয়ার নজর পেয়ে যাবে। আমরা মাওলার মুকাররব হতে চাই। আল্লাহ পাক বলেন, তোমার এমন শক্তি নাই যে শক্তি দিয়ে তুমি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে নৌকা বাইয়া বাইয়া আমি মাওলার আরশে আজিমের তীরে এসে ভিড়বে, আমার মুকাররব হবে, কুরবত হাসিল করবে। তোমার এই শক্তি নাই। তুমি যদি আমার হাবিবের দ্বারস্থ হয়ে যাও, আমার হাবিবের সহবতে চলে যাও, উসওয়ায়ে হাসানার অনুগামী হয়ে যাও, খুলুকে আজিমের অন্তর্ভুক্ত, খুলুকে আজিমের ভাগীদার হয়ে যাও, তুমি যাবে নবীজির কাছে। নবীজি উঠিয়ে দিবেন তোমাকে একটি নৌকায়। এই নৌকা মাওলার দরবার ছাড়া দুনিয়ার কোন তাগুতের দরবারে গিয়ে ভিড়বে না। কথাগুলি বুঝেন নাই মনে? আপনারা বুঝতে পেরেছেন? কোন মৌলবী বলতে পারবে না, কোন মৌলবী, ইনশাআল্লাহ কোন মৌলবী বলতে পারবে না যে আমি নিজে নিজে মৌলা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। শক্তি আছে, হিম্মত আছে বলার, এই এরকম সাহস কারো আছে? কথা বলেন, নাই। না, মৌলার সাথে সরাসরি কথা কইতে চাইছিল, মৌলার সাথে মৌলাকে সরাসরি দেখতে চাইছিল বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের জামানার কিছু কুলাঙ্গার, ওই জামানার মুসা আলাইহিস সালামের জামানার বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে কিছু কুলাঙ্গার আল্লাহকে সরাসরি দেখতে চাইছিল। অর্থাৎ দেখার উদ্দেশ্যটা কি? যদি কোনো মতে মৌলারে দেখা যায়, দেখতে পারে, তাইলে কিছু সালাম কালাম তো আর হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কলিজার টুকরা নবী মাওলার সাথে সাক্ষাৎ করেছেন, মেরাজ হয়েছে, মাওলার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পক্ষ থেকেও মৌলাকে সালাম জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বনি ইসরাইল কথা এলোমেলো সব কিছু, রুহানিয়ত লাগে না, আমি ঠিক আছে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু মহব্বতে পড়ি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে গো এই জমিনে বুঝবে মোদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা, আমার কথাগুলি শুনতে পাচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালামের জামানায় কিছু কুলাঙ্গার, যাদেরকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আল্লাহর প্রেরিত রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর রাসূল তোমাদের প্রতি, এটা বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। আরে আমার সম্প্রদায়ের লোক,
আমাদের খালিক মালিক একজন রয়েছেন, সেই একজন মহাশক্তিধর মহা ক্ষমতাশীল আসমান জমিনের মালিক, আসমান জমিনের খালিক, কুল কায়নাতের খালিক আর মালিক। আমরা হচ্ছি তার গোলাম, একমাত্র তারই গোলামি করি। তিনি আমাদের একমাত্র মাবুদ, তিনি একমাত্র ইলাহ, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই। হুয়া আহাদুন হুয়া সামাদুন,